তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে ছোট ছোট করে এমনি করে আলু কেটে নিয়েছি। আলু চচ্চড়ি করব না, এটা একটা ভালো রেসিপি করব যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আলুগুলোকে এরকমভাবে কেটে নেবে। রাতের রুটি খাওয়ার তরকারির কিন্তু একটা ভীষণ টেনশান, যেটা হচ্ছে গিয়ে আর বাড়িতে যদি সুগার পেশেন্ট থাকে, একজন আলু খেতে ভালো, মানে আমার মেয়ে হচ্ছে আলু ছাড়া কোনো সবজি ভালোবাসে না, আর ওর বাবা হচ্ছে সুগার, তাই জন্য আলু খাওয়া বারণ। তো দেখো আলুগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি। কিন্তু আলু চচ্চড়ি করবো না, কারণ একই রকম খাবার ভালো লাগে না। কালকে করেছিলাম ঘুগনি, তো আজকে চানা মশলাটা করতাম, কিন্তু যেহেতু মটরটা ভেজাতে ভুলে গেছি, আর চানা মশলা মটরটা কিন্তু একটু বেশিক্ষণ আর কি ভিজিয়ে রাখতে হয়। তো দেখো আলুগুলোকে এরকম কেটে নেবো, নিয়ে পেঁয়াজ আর লঙ্কাও কুচিয়ে নেবো। নিয়ে তোমরা কিন্তু এরকম করতে পারো, এরকমভাবে আলু কেটে নিয়ে আর একটুখানি শুকনো লঙ্কা, আর যদি তেজপাতা থাকে ফোড়ন দেবে, নাহলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম আলু কেটে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলে ভেজে নেবো। নিয়ে তারপরে একটু পোস্ত বেটে তার উপরে দিয়ে দেবো, দিয়ে একটা ঝোলা ঝোলা তরকারি হবে। এটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর লঙ্কাটা একটুখানি কুচিয়ে দেবে, তো সেই কুচনো লঙ্কার একটা যে ঝাল না, ভীষণ ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে। তো ওটাই আজকে করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আম আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো পেঁয়াজটা দেবে, কারণ হচ্ছে পোস্তর সঙ্গে পেঁয়াজটা দিলে কিন্তু তার টেস্টটাই আলাদা হয়ে যাবে। পোস্ত তুমি যেমন খাবে ভালো লাগবে, সেটা পেঁয়াজ পোস্ত হোক বা আলু পোস্ত যাই হোক। আর আমি যখন আলু পোস্ত করি, অনেকে নিরামিষ দিনে করে, কিন্তু আমার পেঁয়াজটা ছাড়া ঠিক যেন পোস্তটা ভালো লাগে না। ঝিঙে আলু পোস্ত বলো যাই বলো, আমি কিন্তু পেঁয়াজটা দিই। তো দেখো পেঁয়াজটাকে কেটে নিয়েছি, একটাই পেঁয়াজ দেবো, বেশি দেবো না। তো যেহেতু আমি আলুর তরকারি করছি আর তাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে, অথচ এই দুরকম তরকারি করা এখন সম্ভব না। এখন রাত 9:30 বেজে গেছে, এখনও রুটি করতে হবে। তাই জন্য আলুটাকে ভাপিয়ে একটুখানি আমি ফেলে দেবো, ঠিক আছে? তারপরে আমি এটাকে তরকারি করবো, তাহলে কিন্তু অতটা এফেক্ট পড়ে না, ঠিক আছে? আলু এখন দুরকম তরকারি করতে গেলে অনেক টাইম লেগে যাবে, ভীষণ প্রবলেম হয় জানো তো। মানে এইরকম যাদের বাড়িতে আছে, ওই জন্য আমি বেশিরভাগই চানা মশলা বা ঘুগনি বা ছোলার ডাল এগুলোই করি, কারণ এগুলোতে আলুর কোনো ব্যাপার থাকে না, দুজনেই খেতে ভালোবাসে। লঙ্কাটা আমি কুচিয়ে দেবো বেশিটা, কারণ হচ্ছে গিয়ে লঙ্কাটা কুচিয়ে দিলে না এই ঝালটা ভীষণ ভালো লাগে, একটু ঝাল ঝাল তরকারিটা হবে, ভীষণ ভালো লাগে। আলুটা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি পেঁয়াজ আলু লঙ্কা সব ভেজে নেবো, নিয়ে পোস্তটা দিয়ে দেবো। তারপরে খানিকক্ষণ আলু রেখে দিয়ে আলুটা সেদ্ধ হলে তারপর নামিয়ে দেবো, ভীষণ টেস্ট লাগবে খেতে। তো আলু এতটা মনে হচ্ছে হয়ে যাবে, আর বেশি করবো না, আর একটুখানি দিয়ে দিই। আর বেশি দেবো না, কারণ হচ্ছে গিয়ে আমি রুটি খাবো না। আমি হচ্ছে কি খাই জানো তো, যেটা হচ্ছে থেকে যায়, মানে অবশিষ্ট যেটা থেকে যায়, সেটা হচ্ছে আমি খাবো আর কি। যেহেতু অল্প কটা ভাত আছে আর একটু মাছ আছে, তাই জন্য ওটা এখন না খেলে ওটা নষ্ট হয়ে যাবে, কারণ কাল সকালে তো আমি খেয়ে যাই না, একবারে ওখানে গিয়ে দুপুরবেলা খাবো। তো দুপুরবেলা এই গরমে না নিয়ে যেতে যেতে আর খেতে খেতে 2টো বেজে যায় অফিসে, তাই জন্য ওটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য মাছটা কী করবো, রাত্রিবেলা খেয়ে নিতে। রুটি দিয়ে মাছ আমার একদম ভালো লাগে না, তাই আমি ভাতটাই খেয়ে নেবো, আর ওদের জন্য রুটি আর তরকারি করছি। চল দেখো আলুটাকে একটুখানি নুন দিয়ে প্রথমে ভাপিয়ে জলটা ফেলে দেবো, ঠিক আছে? তোমাদের যদি সুগার না থাকে তাহলে আলুটা ভেজে করবে, ভীষণ ভালো লাগবে করতে। আমার যেহেতু উপায় নেই, তাই জন্য আলুটা একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে।
জল চলে গেছে জানো তো, ভীষণ প্রবলেম, মনে নেই যে জলটা ভরে রাখবে, এই বাইরে থেকে জলটা আনতে হবে এখন। আর যেহেতু সৃষ্টির পরীক্ষা আছে, অন্যান্য দিন কী করে জানো তো, মানে এসে রান্নাটা করে নিয়ে তারপরে ওখানে পড়তে বসে যাই, কারণ পড়তে বসে গেলে একটা ফ্যানের তলায় বসে যাই তো, এসে গা হাত পা ধুয়ে যেন ঘুম পেয়ে যায়, আর রান্না করতে ইচ্ছা করে না। দেখবে এক জায়গা থেকে খাটাখাটনি করে এসে বিশ্রাম নেওয়ার পর আর রান্নাঘরে অন্তত ঢুকতে ইচ্ছা করে না। তাই জন্য কী করি, ওকে পড়িয়ে তারপরে রান্না করে তারপর পড়াতে যাই। আর আজকে আসতে এতটাই লেট হয়ে গেছে, রাস্তায় এত জ্যাম, কালকে ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে, কালকেও আসতে দেরি হয়ে গেছিলো, আজকে এত দেরি হয়ে গেছে। কালকে দেরি হয়ে গেছিলো বলে দেখেছি তোমরা ভাত করে ফেলেছি, আর আজকে এতটাই দেরি হয়ে গেছে যে এসে ফ্রেশ হয়ে আগে পড়াটা ধরে নিলাম, কারণ অত রাত্রিবেলা না ওর একটা ঝিমুনি ভাব এসে যায়, তাই জন্য আমি যেটুকু পড়া ধরে নিলাম। আর এখন ও একা পড়তে দিয়েছি, পড়াটা ধরে নিলে না একটা নিজের মধ্যে স্যাটিসফাইড হয়ে যায়, ঠিক আছে পড়াটা রেডি আছে, মোটামুটি পারবে। যতই ও নিজে পড়া করুক, তবু যেন মনের মধ্যে কেমন একটা হয়, যতক্ষণ না পড়াটা ধরবো আমি নিজে। আমি যেন তো এরকম করতাম না, যখন পরীক্ষা হতো তখন মাকে বলতাম পড়াটা ধরতে, কেউ একটা পড়াটা ধরে নিলে আর পুরোটা বলতে পারলে যেন স্যাটিসফাইড যে না আমি পরীক্ষাটা অন্তত যেগুলো পড়ে গেছি দিলে পারবো। তো ওটা আমার অভ্যাস হয়ে গেছে বলে ওকে আমি ওটাই করি, আর ওরও সেটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, ওই জন্য আমি আজকে পড়াটা ধরে নিয়ে ওকে পড়তে দিই, তাই এসে তাই দেখছি, এসে দেখছি জল চলে গেছে, জল ভরা নেই, এখন বাইরের কল থেকে জল টানতে হবে। চলো এখন আলুটা ভাপানো হয়ে যাক, তারপর দেখাচ্ছি কতটা কাজ এগিয়ে যায় আর কি। অনেকটা আটা মাখা ছিল জানো তো, ফেলতে হলো, কারণ দুদিন হয়ে গেছে, আর যেহেতু পরীক্ষা ওর আশেপাশে জিনিসটা আমি একটু কম দিচ্ছি। রোজই সকালে ভাবি নিয়ে কিছু একটা টিফিন করে নিয়ে যাবো, আর লাস্ট অব্দি আমার সেই টাইমটা হয়ে ওঠে না, তাই মুড়ি বা কিছু ছাতু বা মুড়ি চানাচুর বা যা থাকে একটা কিছু টিফিন নিয়ে চলে যায়, নয়তো ওখানে কিছু কিনে খেয়ে নিই। আর দুপুরে তো খাবার নিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই, কারণ দুপুরে ওখানে আমাদের অফিস থেকে খাবার দেয়। দাঁড়াও, দেখো আটাটা এখানে মাখা হয়ে গেছে, এবারে আমি পোস্তটাকে বেটে নেবো। আলুটা মোটামুটি ভাপানো হয়ে গেছে, আবার জলটা ফেলে দেবো। দেখো এটা দিয়ে আমি ছেঁকি, কারণ এই যে এখানে ফুটো ফুটো আছে চাল টাল ধোয়ার জন্য, এটা মিশো থেকে কিনেছিলাম। তো এটা দিয়ে আমি জলটা ফেলে দিয়ে আলুটা ভাজার পরে পোস্তটা দিয়ে দেবো, তাহলে কিন্তু। তো দেখো এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু একটা শুকনো লঙ্কা একটা গন্ধ আসে, ভীষণ ভালো লাগে।
একটু আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি পোস্তটা দেখে নিই। পোস্ত কিন্তু বেশি দেবো না, একদম সামান্য, যাতে একটু কাদা কাদা ভাব হয় আর একটুখানি টেস্টও লাগে খেতে, তাই জন্য পোস্তটা কিন্তু আমি নাড়াতে পারবো না, মিক্সিটাই বেটে নিই, কারণ সিল মারা একদম অল্প দেবো, বেশি দেবো না। পোস্ত অল্প হলে না মিক্সিতে বাটতে ভীষণ অসুবিধা, কারণ এখন সিল নড়া আবার ধুতে হবে, জল চলে গেছে, তার জন্য আমি এটা মিক্সিতে বেটে যাচ্ছি। চলো মিক্সিতে বাটছি। এটা যেহেতু অল্প আছে, পোস্তটা অনেকক্ষণ বাটতে হবে, তবে গিয়ে যেটা হবে, তো কিছু করার নেই, করতে হবে। তো দেখো, পোস্তটা দিয়ে কিন্তু আমি আর ভাজবো না, এখানে তরকারিটা এমনি জল দিয়ে দিয়েছি, এবার এটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটুখানি 2-4 দানা চিনি না দিলে না, সেটুকুনি পুরো বেশি দেওয়া দরকার নেই। একটা ঝাল ঝাল তরকারি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো তাই আমি দিয়ে দিচ্ছি একটুখানি, সামান্য একটুখানি চিনি দিলাম। তরকারিটা হতে থাকুক, ততক্ষণে আমি রুটিগুলো করে নিই। মাছটাই দিয়ে দেবো, কারণ এখন বাসনপত্রগুলো সব বাইরে করে যেতে হবে, পুরো জল চলে গেছে, প্লাস ঘরে যে জলটা ভরেছিল ওটাও শেষ হয়ে গেছে, রান্না করতে গিয়ে জল করতে হতো, তাই জন্য রুটিটা করে নিই, তারপরে তরকারিটা ততক্ষণে হয়ে যাবে, একেবারে বাসনটা নিয়ে বেরিয়ে যেতে হবে। তো দুটো একটা রুটি বেশি হলে না আমি করে রেখে দিই, কারণ সকালে যেহেতু টাইম হয় না, এই দুটো রুটি গরম করে নিয়ে কিছু তরকারি দিয়ে বা মিষ্টি দিয়ে যা হোক দিয়ে টিফিন নিয়ে চলে যাই। তো চলো, বলা যায় না, অনেক সময় ঠিকঠিকই হাঁটতে দেখা যায়, হয়তো বাসনের মধ্যে বসে থাকবে, সেইগুলো দিয়ে রান্না করি, প্রবলেম বাচ্চা কাচ্চা খাবে। যখনই কোনো কিছু আমি সেলফ থেকে নিয়ে ধুয়ে তারপরে ওটা ব্যবহার করি, তোমাদেরও কিন্তু সেটা করলে আমার মনে হয় ভালো হয়। তো রুটি কিন্তু অনেকে একসঙ্গে 4-5টা করে করো, আমি যেহেতু একটা একটা করে বলি আর একটা করে করি, একেবারে বেলে আমি এখনও ঠিকঠাক করতে পারি না, কারণ রুটিটা আমি করতাম না কোনো দিনও আগে, যাই হোক এখন একটু একটু করে শিখছি, তাই জন্য একটা একটা করে একটা একটা করে বেলি আর করি। রুটি আগে আমার জন্য তো গোল হতো না, একদম সেই তেড়া বেড়া একটা ইন্ডিয়ান মাপ টাইপের হয়ে যেত। রান্নাঘরটা এতটাই ছোটো, কোথায় রুটি বেলবো, কোথায় ভাজবো, কোথায় রাখবো, একটা ভীষণ প্রবলেম হয়ে যায়, তাই একটা ঘাড়ে একটা এইভাবে রান্না করতে হয়।
তো দেখো আমার ডিনার রেডি হয়ে গেছে। এই দেখো একটা মাখা মাখা আলুর তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে রুটি আর আম কেটে নেবো খাওয়ার সময়, ব্যাস। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগবে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে করবে একটা ঝাল ঝাল তরকারি, খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে, গুড নাইট, টাটা।